ভাসনা গ্রামে ভাঙন এলাকা পরিবর্তন করলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক ও সেচ দপ্তরের আধিকারিকরা। প্রতিশ্রুতি দিলেন পার বাঁধানোর। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ভাসনা গ্রামে ডিভিসির ছাড়া জলস্রোতে দামোদর নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি। আতঙ্কে এলাকার কৃষকরা। বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান হয়নি দাবি কৃষকদের। আজ বিষ্ণুপুরের মহকুমা শাসক, ইন্দাস ব্লকের বিডিও এবং সেচ দপ্তরের আধিকারিকরা সরজমিনে তদন্ত করলেন ভাঙন এলাকা। মহকুমা শাসক কথা বললেন এলাকার কৃষকদের সাথে, শুনলেন তাদের সমস্যার কথা, ঘুরে দেখলেন নদী ভাঙন। কৃষকদের প্রতিশ্রুতি দিলেন যত দ্রুত সম্ভব এই ভাঙন রোধ করার জন্য। সেচ দপ্তরের পক্ষ থেকে নদীর পার বাঁধানোর, যাতে করে কৃষকদের কোনো রকম সমস্যা না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন। ইন্দাস ব্লক ক্ষতিগ্রস্ত বিভিন্নভাবে। তার মধ্যে আমাদের এই রোল জিপির আন্ডারে যে ভাসনা গ্রাম, সেটি একদম নদীর তীরবর্তী একটি গ্রাম এবং দামোদর তার পাশ দিয়ে বয়ে গেছে। এবং ডিভিসি যেভাবে তাতে কিন্তু ডিভিসির জলে আমাদের এই এলাকাগুলো প্রায় প্লাবিত, এবং এর উপর দিকে যে সমস্ত কৃষিজীবী মানুষ আছেন যাদের জমি আছে, সেই জমি প্রায় জলের তলায় চলে গেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে এসেছিলেন আমাদের বিষ্ণুপুর মহকুমার সম্মানীয় এসডি সাহেব, সঙ্গে আমাদের বিডিও সাহেব ছিলেন, আমাদের এখানে সমস্ত জনপ্রতিনিধিরা আছেন, এলাকার মানুষরা আছে, তাদেরকে নিয়ে, এবং সঙ্গে ডিভিসির মানে আমাদের যারা এখানকার ইরিগেশন দপ্তরের যারা ইঞ্জিনিয়ার তারাও এসেছিলেন। একটা মোটামুটি মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে, সেটা এস্টিমেট করে পাঠানো হবে জেলা শাসনের মাধ্যমে দিয়ে রাজ্য সরকারের কাছে, এবং সেটি খুব দ্রুত কাজ করার জন্য আমাদের আবেদন নিবেদন থাকছে সর্বস্তরে। আর ইমিডিয়েট সেটিকে এখনই মেরামত করার জন্য যা প্রোগ্রাম আছে সেটিও এখনই ইরিগেশন দপ্তর থেকে করা হবে, যাতে আর কোনো রকম বৃষ্টি হলে যাতে গ্রামের কোনো সম্পত্তি বা মানুষের কোনো ক্ষতি না হয়। এলাকার কৃষকরা দাবি করছেন যে দামোদর নদীগর্ভ থেকে অবৈধভাবে বালি উত্তোলন করা হয়, যার জেরে গভীরতা বেড়েছে, নদীর স্রোত বেড়েছে, যার ফলে এই ভাঙন তৈরি হচ্ছে। এটা কি রোধ করা সম্ভব নয়? তো একটা দাবি রয়েছে, তবে সরকার নির্দেশিত যে বালিখাতগুলো সেগুলোই চলতে। এখন বালিখাত বন্ধ আছে, তবে যে দিকটা থেকেই বালি উত্তোলন হোক না কেন সেই দিকটাতে ডিপ বা গভীরতা অনেক বাড়ে। ন্যাচারালি সেই দিকটাই আমাদের এই সংসারের মৌজার এই দিকটা থেকেই বালি খাতগুলো ছিল, এবং তার জন্যই হয়তো গভীরতা বেড়েছে। কিন্তু অবৈধভাবে বালি খনন হয়, এটা অফিসাররা বলতে পারেন বা এলাকার মানুষ বলতে পারেন। খুব গভীর করে তো বালি উত্তোলন করা যায় না। এখন কতটা গভীর আছে না আছে আমরা তো বুঝতে পারছি না। উপর থেকে যা জল দেখছে, জলের গতিবেগ দেখে বোঝা যাচ্ছে যে এখানে ভালো ডেপথ আছে। এলাকার মানুষের সমস্যার সমাধান হবে আশা রাখছি। আপনার নাম পরিচয়? চন্দন রক্ষিত, সভাপতি, ইন্দাস পঞ্চায়েত সমিতি। সমস্যা বলতে আমাদের নদীর ধারে যে জমি এবং পাশে গ্রামটি আছে, প্রতি বছর ভাঙনে ভেঙে ভেঙে চলে যাচ্ছে হাজার হাজার বিঘে জমি। হ্যাঁ, আজকে বিডিও সাহেব, এসডিও সাহেব এবং আমাদের সভাপতি ওরা সব এসেছিলেন। হ্যাঁ, এসে কিছু আশা দিয়েছে যে কাজ হবে, কিন্তু না হওয়া পর্যন্ত আমরা তো কোনো করতে পারছি না। কবে হবে? আজ দীর্ঘ 5 থেকে 7 বছর ধরে আসছেন, ওনারা দেখে দেখে চলে যাচ্ছে। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যে নদীর পাড়ে একটা বাঁধ হোক, বাঁধ হলে আমরা এই যে ভাঙনটা রক্ষা হবে। আপনার নাম ও পরিচয়টা? আমার নাম স্বপন রুই দাস, গ্রাম ভাসনা। যে বর্ষণ এবং ব্যারেজ থেকে অতিমাত্রায় জল ছাড়ার কারণে আমাদের বিষ্ণুপুর সাব ডিভিশনের বন্যা পরিস্থিতি একটা তৈরি হয়েছিল। আজকে আমি ইন্দাসে এসেছিলাম, এখানকার স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এখানকার জনপ্রতিনিধি যারা আছেন, প্রধান উপপ্রধান, বিডিও আছেন ইন্দাসের, সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে আমরা এসেছিলাম। এখানে গ্রামবাসীরা আতঙ্কে ভুগছিলেন। দামোদর নদীতে বেশ খানিকটা এলাকা জুড়ে বেশ কিছুদিন থেকে ভাঙন হচ্ছিল। তো ভাঙনটা আমরা নিজের চোখে একসঙ্গে খতিয়ে দেখলাম সরেজমিনে। সত্যিই খুব খারাপ অবস্থা। প্রায় 60 থেকে 70 বিঘা কৃষি জমি অলরেডি জলের তলায় চলে গেছে। তো যাতে করে আগামী দিনে আরও ক্ষতিগ্রস্ত না হন কৃষকরা বা এখানকার স্থানীয় মানুষরা, আমরা জল নেমে গেলেই এখানে সেচ দপ্তরের সঙ্গে কথা হয়েছে, কিছু প্যালিয়েটিভ ওয়ার্ক আমরা প্রথমে করব, যাতে করে আর নতুন করে ভাঙনটাকে যতটা সম্ভব ঠেকানো যায়। আর পার্মানেন্ট নেচারের যে কাজ আছে, স্পার তৈরির কাজ, বোল্ডার পিচিং, এই প্রপোজালসগুলো আমরা এখানে দেখলাম ফিল্ডে। এগুলো আমরা পাঠাবো জেলা শাসকের মাধ্যমে সরকারের কাছে। তারপরে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এই কাজগুলোকে করে ফেলা যায় এবং গ্রামবাসীদেরকে বাঁচানো যায়। মানে নদীর পাশ দিয়ে বেশ বড় রাস্তা ছিল, আমরা নিজেরা দেখলাম যে সেগুলো অলরেডি জলের তলায় চলে গেছে। খুব বিপজ্জনকভাবে কিছু ফাটল আমরা দেখলাম, সেগুলো যাতে খুব দ্রুত কিছু কাজ আমরা করতে পারি সেচ দপ্তরকে সঙ্গে নিয়ে আমরা দেখছি। থ্যাংক ইউ স্যার। বিডিও সাহেব এসেছিলেন, আমাদের জেলা সভাপতি, পঞ্চায়েত সভাপতি সকলে এসেছিলেন, দেখে গেলেন আমাদের রাস্তার অবস্থা, নদীর ভাঙন। নদীতে 5-6 বছর নদী ভেঙে ভেঙে চলে যাচ্ছে। হ্যাঁ, জমি
চলে গেল, অন্তত 1000 বিঘে জমি নষ্ট হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত কিছু সুরাহা হলো না। ওনারা কি আমরা আশ্বাস খুবই দিলেন? ওনারা আশ্বাস দিলেন হবে, এই হবে হবে করে আজ 5 বছর কেটে গেল। হ্যাঁ, এরপর ধরুন আমরা জমি চলে গেছে, এরপর আমাদের গ্রামটা চলে যাবে। আজকে সেই জন্যই আমরা এখানে এসেছি। ওনারা কি বলে গেলেন এখন? ওরা বলে গেলেন যে দেখছি, আমরা চেষ্টা করছি। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যে বোল্ডার দিয়ে কংক্রিট করে দেওয়ার জন্য নদী বাঁধটাকে। আপনার নাম ও পরিচয়? আমার নাম শ্রী শ্যামপদ ঘোষ, ভাসনা গ্রাম। ফোন কিনবেন ভাবছেন, পকেটে পয়সা নেই? তাতে কি, আপনার মুশকিল আসান করতে এসে গিয়েছে ভারত মোবাইল। চিন্তার কোনো কারণ নেই, একেবারে 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ ভারত মোবাইলে। কামারপুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান মানে ভারত মোবাইল। হ্যাঁ, ভারত মোবাইল। সবথেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে। অনলাইনের থেকেও সেরা ডিসকাউন্টে মোবাইল মানে ভারত মোবাইল। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়াও সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার ভারত মোবাইলে। পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগও। সমস্ত রকমের মোবাইল রিপেয়ারিং করা হয় এবং ডিসপ্লে চেঞ্জ করা হয়। উন্নত মানের গ্লাস ও ব্যাক কভারও পাওয়া যায়। বাজাজ, এইচডিএফসি, টিভিএস, ডিএমআই ফাইন্যান্স, আইডিএফসি ফার্স্ট ব্যাংক সমস্ত কোম্পানির ফোন 0% ইন্টারেস্টে কেনার সুবর্ণ সুযোগ একমাত্র ভারত মোবাইলে। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর, চটি, ঘাটাল রোড, হুগলি। আমাদের সাথে যোগাযোগের নম্বর 7908104191 অথবা 7908907011। প্রপারেটর শেখ আজাদ আলী।